অবশেষে সোনার বাড়াবাড়ি বন্ধ করতেই লাবণ্য সেনগুপ্ত হাজির হলো রুদ্রমূর্তি নিয়ে। আমরা দেখতে পাবো দীপা আর সাক্ষ্যদীপ স্যার বাচ্চাদের স্কুলে খাবার নিয়ে যায়। সেখানে যাওয়ার সময় দীপা যখন খাবারটা গাড়িতে ওঠাতে যায়, তখন পড়ে যেতে গেলে সাক্ষ্যদীপ স্যার তাকে ধরে বসে। ঠিক তখনই সেখান থেকে সোনা, চারু আর সূর্য যায়। আর সেটা সোনার চোখেই পড়ে যে তার মাকে ধরে আছে সাক্ষ্যদীপ স্যার। তখন সোনা রেগে গিয়ে তার বাবা সূর্যকে বলে, দেখো বাবা, তুমি তো বলেছিলে মা আমাদের জন্য অনেক স্যাক্রিফাইস করেছে, আমাদের জন্য কষ্ট করছে, আমার জন্য কষ্ট পাচ্ছে। কোথায় মা কষ্টে আছে? মা তো তার নতুন বন্ধুর সাথে ভালোই সময় কাটাচ্ছে। একথা শুনে সূর্য প্রচণ্ড রেগে গিয়ে সোনাকে থামতে বলে যে এরকম বাজে কথা যেন তোমার মুখে আর কখনো না শুনতে পাই। সোনা বলে, আমি কেন বলবো না? মা তার জীবনে নতুন বন্ধু জুটিয়ে নিতে পারে, আর তুমি তাহলে চারুকে বিয়ে করতে পারবে না? তারপর দেখা যায় দীপা আর সাক্ষ্যদীপ স্যার একটা স্কুলে চলে যায়। সেখানে গিয়ে দেখতে পায় কিছু বাচ্চা কান্না করছে। সেটা দেখে টিচারকে জিজ্ঞাসা করে, বাচ্চাগুলো কান্না করছে কেন? টিচার বলে যে ওদের ডান্স টিচার আসতে পারছে না, ওদের সামনেই কম্পিটিশন। এটা শুনে দীপা বলে, আমি ওদের ডান্স শেখাতে পারি। ম্যাম বলে, আচ্ছা ঠিক আছে, আপনি শেখাতে পারেন। দীপা তাদেরকে ডান্স শেখায় এবং ডান্স শেখানোর পরে যখন টাকা চায়, তখন ম্যাম বলে, প্রথম দিন এসেই আপনি টাকা চাইছেন? দীপা বলে, আসলে আমার স্যারের মেয়ের চোখের অপারেশন, তো আপনি যদি টাকাটা আমাকে অ্যাডভান্স করেন তাহলে আমি সারা বছর ওদেরকে ফ্রিতেই ডান্স শেখাবো। ম্যাম দীপার প্রস্তাবে রাজি হয়ে যায়। তারপর দেখা যায় দীপা আর সাক্ষ্যদীপ স্যার যখন রেস্টুরেন্টে ফিরে আসে, তখন ফিরে এসে দেখতে পায় কাকাই কাকিয়া এবং রত্নাদেবী অর্থাৎ তার মা সেখানে বসে আছে। তা আসলে উর্মি জানিয়ে দিয়েছে যে দীপা মুম্বাই শহরে আছে, তাই তারা খবর পেয়ে ছুটে এসেছে দীপার সাথে দেখা করতে। অন্যদিকে দেখতে পাবো রূপা যখন স্কুলে গিয়ে বেঞ্চে বসে থাকে, তখন সোনাও সেখানে চলে যায় আর রূপাকে দেখে তার কাছে যায়। গেলে রূপা বলে, তুমি আমার কাছে থেকে দূরে সরে থাকবে। রূপা বলে, আমার পাপাই ঠিকই বলেছিল তোমার থেকে দূরে থাকতে, কিন্তু আমি সেটা শুনিনি। তোমাকে আমার বেস্ট ফ্রেন্ড বানিয়েছি, কিন্তু সেটার যোগ্য তুমি নও। সোনা বলে, তুমি কি সব বলছো আমাকে? তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড, তাহলে তুমি আমার সাথে এরকম দুর্ব্যবহার করছো কেন? আর কি এমন হলো সেদিন তুমি ওরকম ব্যবহার করলে, আজ আমার সাথে কথা বলতে চাইছো না, আমার থেকে দূরে থাকতে চাইছো? কি এমন হয়ে গেল তোমার? রূপা বলে, আমি আমার ভুলটা বুঝে গেছি, তোমার সাথে বন্ধুত্ব করাটাই আমার ভুল হয়েছে। সোনা বলে, তোমার পাপা বুঝি আমার নামে খারাপ খারাপ কথা বলেছিল? তখন রূপা উত্তরে বলে, হ্যাঁ বলেছিলেন, কিন্তু আমি আমার পাপার একটা কথাও বিশ্বাস করিনি, আর আজ সেটা আমি বুঝতে পারছি। এটা বলে রূপা সেখান থেকে চলে যায়। আর সোনা কাঁদতে থাকে আর বলে, এই সব কিছুর পিছনে আমার মা এসে আমার জীবনটাকে শেষ করে দিচ্ছে, সবকিছু আমার মায়ের জন্য হচ্ছে। রূপাও একটু আড়ালে যায় আর কান্না করতে করতে বলে, কেন তুমি করলে এমন হিংসুকুটি? একদিন তো আমরা দুজন দুজনাকে প্রতিজ্ঞা করেছিলাম দুজন দুজনার থেকে দূরে যাব না, দুজন দুজনাকে আগলে রাখবো, তাহলে কেন এমন হলো? আজ তোমার উপরে আমার খুব রাগ হচ্ছে হিংসুকুটি। রূপা মনে মনে বলে, মা মরে গেছে, সেটার কোনো অস্তিত্ব তুমি রাখতে চাও না সোনা। রূপা তো জানেই না তার মা বেঁচে আছে, তার খুব কাছাকাছি আছে। রূপা মনে মনে বলে, তুমি এত স্বার্থপর কি করে হলে? রূপা এটাও বলতে থাকে, আমার আর আমার মায়ের জীবনটা তোমার জন্য এলোমেলো হয়ে গেছে হিংসুকুটি, আমি তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। দীপা সাক্ষ্যদীপ স্যার রেস্টুরেন্টে ফিরে আসলে তাদের হাতে ফল থাকলে সেই ফলটা ব্যাগ ছিঁড়ে পড়ে যায় এবং দীপা সাক্ষ্যদীপ সেই ফলগুলো একটা ব্যাগে তুলছিল। ঠিক তখনই দীপার সামনে হাজির হয় কাকিয়া। দীপা কাকিয়াকে দেখে বলে, কাকিয়া তুমি? তখন কাকিয়া বলে, হ্যাঁ দীপা আমি। এই দীর্ঘ পাঁচটা বছর কেটে গেল। ওদিকে দেখা যায় কাকায়ও আসে আর দীপাকে বলে, আমিও এসেছি দীপা। তারপরে দীপা লক্ষ্য করে তার মা রত্নাদেবীও সেখানে আসে। রত্নাদেবীকে দেখে দীপা জড়িয়ে ধরে কান্না করতে থাকে। রত্নাদেবী দীপাকে বলে, আমি আসলে ওনাদেরকে ঠিকানাটা বলতে চাইনি, কিন্তু ওনারা এত জোরাজুরি করলো, আমি বাধ্য হয়ে তোর ঠিকানাটা দিয়ে দিলাম মা। ওদিকে প্রতীকবাবু বলে ওঠে, দেখা তো আমাদের হতেই হতো দীপা। প্রতীকবাবু দীপাকে বলে, তুমি জানো এই 5টা বছর আমাদের কেমন কেটেছে? আমি জানি তোমার জীবনেও কম কষ্ট আসেনি দীপা, কিন্তু এর মধ্যেও একটা ভালো খবর আছে, সেটা হচ্ছে মিসেস লাবণ্য সেনগুপ্ত আমাদের বৌদি আবার গো ব্যাক করেছে, উনি সুস্থ হয়ে উঠেছেন। এবার তুমি দেখবে দীপা, আমাদের বৌদি এই সংসারটাকে কিভাবে এক সুতোয় বেঁধে তোলে, সব সম্পর্ক ঠিক আগের মতো করে তোলে। প্রতীকবাবু এটা বলে, শুধুমাত্র আমরা এই 3জন এসেছি তেমনটা কিন্তু নয়, এখানে কিন্তু মিসেস লাবণ্য সেনগুপ্তও এসেছেন। সেটা শুনে দীপা বলে, কোথায় মা? তখনই সেখানে দীপার সামনে হাজির হয় লাবণ্য সেনগুপ্ত। দীপাকে দেখে কাছে টেনে নেয়। দীপা তো কান্নায় ভেঙে পড়ে আর বলে, মা আপনি সুস্থ হয়ে উঠেছেন? লাবণ্য সেনগুপ্ত বলে, সুস্থ তো আমাকে হয়ে উঠতেই হতো, আমার চোখের সামনে আমার সংসারটা ভেঙে ছারখার হয়ে গেছে, সেটাকে তো আমার ঠিক করতেই হবে।
দীপার সাথে কথা সেরে লাবণ্য সেনগুপ্ত বলে, আমার একটা ছোট্ট কাজ আছে দীপা, আমি সেটা সেরে এসেই তোমার সাথে আবারও দেখা করব। এটা বলে লাবণ্য সেনগুপ্ত সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে দেখতে পাবো সোনা বাড়ি ফিরে তার বাবার সামনে তার মাকে নিয়ে অনেক বাজে কমেন্ট করতে থাকে। সাক্ষ্যদীপ স্যারের সাথে তার যে রিলেশন সেই সম্পর্কটা নিয়েই বাজে বাজে মন্তব্য করে। এটা শুনে প্রচণ্ড রেগে যায় সূর্য আর সোনাকে ধমকাতে থাকে, তুমি কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছ সোনা, আমি কিন্তু আর এইগুলো সহ্য করব না। ঠিক তখনই সেখানে লাবণ্য সেনগুপ্ত হাজির হয় আর সোনাকে বলে, সোনা দিদিভাই অনেক বাড়াবাড়ি করেছো তুমি, এবার কিন্তু তোমাকে আমি শাসন করব। তুমি তোমার মায়ের নামে এমন বাজে কমেন্ট করতে পারো না, তোমার মাকে নিয়ে এত খারাপ কথা তুমি বলতে পারো না। অনেক অন্যায় করে ফেলেছো তুমি, অনেক ভুল করে ফেলেছো তুমি, সেগুলো আমি আর হতে দেব না। সোনা তো একদম চুপ হয়ে যায়, লাবণ্য সেনগুপ্তর মুখের উপরে কোনো কথা বলতে পারে না। লাবণ্য সেনগুপ্ত বলে, তুমি কি জানো তোমার মায়ের সম্পর্কে, কতটুকু জানো তুমি তোমার মাকে? লাবণ্য সেনগুপ্ত সোনাকে প্রচুরভাবে শাসন করে আর সোনা তার বাবাকে বলে, আমি কিছুই শুনতে চাই না, তুমি যত তাড়াতাড়ি সম্ভব চারুকে বিয়ে করো। লাবণ্য সেনগুপ্তর সামনে এমন কথা বলায় লাবণ্য সেনগুপ্ত সোনার গালে ঠাটিয়ে চড় মারে। তো বন্ধুরা, সোনা কি পারবে চারুর সাথে সূর্যের বিয়ে দিতে, নাকি লাবণ্য সেনগুপ্তই সোনাকে আচ্ছা মতো জব্দ করবে? সেটা দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।